আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিম দিয়ে ভীষণ টেস্টি মজাদার নাস্তার রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই নাস্তার রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নেব। একটু সময় নিয়ে ফ্যাটিয়ে নিতে হবে বন্ধুরা। ভীষণই টেস্টি একটা রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তা ডিমটা আমার খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটি দিয়ে দিলাম 1 বাটি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি বন্ধুরা। এবার ভালো করে আবারও ডিমের সাথে আমি ফ্যাটিয়ে নেব। ভীষণ টেস্টি হয় খেতে এটা, কিন্তু সন্ধেবেলা চায়ের আড্ডাতেও বেশ জমে যাবে। এবার খুব ভালোভাবে আমি এটাকে ফ্যাটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে লবণ, স্বাদটা ব্যালেন্স করার জন্য। যে কোনো মিষ্টি কিছুতে একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম মাঝারি বাটি দিয়ে 1 বাটি সুজি। এবার যেই বাটি মাপ করে আমি সুজিটা দিয়েছি সেই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। তোমরা পরিবারের সদস্য বুঝে মাপটা কম বেশি করে নিতে পারো। এবার ভালো করে আমি একটু মেখে নেব। প্রথমে একটু হ্যান্ড হুইচ দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা। তোমরা যদি প্রয়োজন মনে করো তখন একটু জল ব্যবহার করতে পারো। এবার আমি হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব বন্ধুরা। মেখে একটা ডো করে নেব। আমার কিন্তু এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি বন্ধুরা। তোমরা যদি প্রয়োজন মনে করো তবে একটু সামান্য জল দিতে পারো। আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু সাদা তেল মেখে নেব। হাতে সাদা তেল মাখার পরে আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এটার শেপ দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই দেখো আমি আগে একটা করেছিলাম, আরও একটা করে নিলাম। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। একদম অল্প সময়ে ভীষণ মুখরোচক রেসিপি তোমাদের আজকে করে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো আরও একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। প্রথমে হাতে নিয়ে এইরকম গোল করে তারপরে শেপ দিয়ে নিতে হবে লম্বা করে। এই দেখো বন্ধুরা, আরও একটা আমার রেডি হয়ে গেল। তো দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিলাম। একটা ডিম দিয়ে এত মজার নাস্তা তোমরা বাড়িতে একবার না করে খেলে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, এতটাই টেস্টি হয় খেতে। দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। তবে খুব বেশি তেল দেব না বন্ধুরা। এগুলো কিন্তু একদম ডোবা তেলে ভাজার দরকার নেই। এটা অল্প তেল দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার ভালো করে তেলটাকে আমি গরম করে নিলাম। হাই হিটে তেলটাকে গরম করার পরে আমি গ্যাসটাকে লো করে দেব। এবার আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো সবগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই দেখো, এবার আমি একটু উল্টে দেব। যখন দেখব একদিকটা একটু লালচে হয়ে এসছে তারপরে উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে, ওপরটা একদম লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে। একটু চেপে চেপে লাল করে ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে বন্ধুরা, আর বড়রাও ভীষণ ভালোবাসবে। এই দেখো, আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। এইভাবেই লাল করে আমি ভেজে নেব। একটু তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা। এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না। এবার আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নেব বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার তেল ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আর একটা ডিম দিয়েই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এই দেখো, সব তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। সবগুলো কিন্তু আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ কোকোনাট, ড্রাই কোকোনাট। এটা কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। এই কোকোনাটটা দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নেব, মানে নারকেলের গুঁড়ো। খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এই দেখো, মাখিয়ে নেওয়ার পর তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তা কেমন লাগলো আমার আজকের এই নাস্তার রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.